সময়টা হয়তো ওদের অনুকূলে না, কিন্তু ছবিটা কিন্তু ভালো। শুধু আমার আমার করে ইন্ডাস্ট্রি টিকে না। নন্দিনী তো আসলে মেইনলি নন্দিনী দেখতে আসা হচ্ছে নাজিরা মৌর জন্য। ওকে আমি অনেক পছন্দ করি, খুব ভালো একটা মেয়ে, অভিনয় ভালো করে, চেষ্টা করে অ্যাটলিস্ট। আমাদের আবার জীবন। আর এটা হলো আমার এখনো মনে পড়ে, আমার যেদিন বিশ্বসুন্দর রিলিজ হলো, ওরা তখন নন্দিনী টিম 23 জন একসাথে বিশ্বসুন্দরী দেখেছিল। মানে আমি জানি না, মানে আমি পরে ছবি দেখেছি, সো ওটাই আমার মনে আছে যে আমি আমার প্রথম সিনেমা বিশ্বসুন্দরী, কিন্তু ওরা একটা টিম দেখতে আসছে। মানে আমার সিনেমাটার আগেই ওদের শুটিং হয়েছিল, বিশ্বসুন্দরীর আগে। তো এই জিনিসটা আমি মনে রেখেছি। আজকে যখন এতদিন পর, এত বছর পর ছবিটা রিলিজ হলো, আমার কাছে মনে হয়েছে, আমার বিবেকের সাথে আমি যখন কথা বলেছি, যে যতই ব্যস্ত থাকি আমি অবশ্যই নাজিরা মৌয়ের রাসেল পরিচালিত আমাদের নন্দিনী ছবিটা দেখতে আমি অবশ্যই যাব। আমার কাছে তো গল্পটা খুব সুন্দর, এটা একটা নারীর গল্প, একটা নারীর স্ট্রাগলের গল্প। মানে আমার আফসোস লাগলো দেখে যে এই নন্দিনী গল্পটা যদি তখন রিলিজ হতো অনেক ভালো হতো। এটা একটা মনে হয়েছে। আর 2 নম্বর মনে হয়েছে যে ইন্দ্রনীল যিনি অভিনয় করেছেন, আসিফ, আমাদের বাবু ভাই, সবাই না যে যার জায়গা থেকে খুব ভালো করেছে। খালি একটা আফসোস লাগলো যে গানগুলো এত সুন্দর, এগুলো কেন তারা রিলিজ দিল না। কারণ আমার কাছে কিন্তু সবসময় মনে হয় একটা গান, একটা সুন্দর গান দর্শকদের মনে দাগ কাটে, এবং গান শুনে কিন্তু দর্শক হলে যায়। এটা অনেক হয়তো গুণ নির্মাতা হয়তো আমার সাথে একমত হবে না, কিন্তু এটাই চরম সত্য যে গানগুলো যখন হিট হয়ে যায়, এই গানটা দেখতে কিন্তু আসলে আগে হলে যায়, গানটা কিন্তু পরিচয় করিয়ে দেয় সিনেমাটাকে। তা আমার কাছে মনে হয়েছে যেহেতু ওরকম প্রমোশন হয়নি বা কিছু, হঠাৎ করে রিলিজ দিয়েছে, গানগুলো কেন ডিরেক্টর বা প্রডিউসাররা কেন মানে আগে ছাড়লো না, এটা আমার একটা মানে মনের কষ্ট, কারণ গানগুলো সুন্দর। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেট থেকে শুরু করে ফটোগ্রাফি, তারপর ডায়লগ, সব কিছু ভালো ছিল। মানে সময়টা হয়তো ওদের অনুকূলে না, কিন্তু ছবিটা কিন্তু ভালো। ছবিটা যদি ঈদেও যেত, আমার কাছে মনে হয়েছে যদি ঈদেও যেত তাহলেও কিন্তু অনেক মানুষ হলে আসতো, কারণ মানুষের ওই প্র্যাকটিসটা এখনও হয়ে ওঠেনি যে ঈদ ছাড়া হলে যাবে বা কিছু এরকম। তো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়েই হয়তো আমাদের পক্ষে না, কিন্তু বলবো যে ছবিটা মানুষ দেখলে ভালোই লাগবে, বিশেষ করে মেয়েরা। আমাদের চয়নিকা চৌধুরী শুধু নিজের সিনেমাকেই ভালোবাসে না, অন্যদের সিনেমাকেও সেই সমানভাবেই ভালোবাসা দেয়। আসলে সত্যি কথা এটাই, যারা মনে করে আমার আমার আমার, যারা মনে করে আমারটা ভালো আমারটা ভালো আমারটা ভালো, অপর পিঠেই হয় যে কারোরটা ভালো না, শুধু আমারটাই দেখো আমারটাই দেখো। আসলে শুধু আমার আমার করে ইন্ডাস্ট্রি টিকে না, একা ভালো থাকা যায় না, ভালো থাকতে হবে সবাইকে নিয়ে। আজকে যদি সবার ছবি দেখতে আসে ইন্ডাস্ট্রি, তখন আরও বড় হবে, মানুষের একটা অভ্যস্ততা তৈরি হবে যে দর্শক সব ছবি হলে গিয়ে দেখছে। এই যে প্র্যাকটিসটা, আর একাকার যেহেতু কখনো ভালো থাকা যায় না, সো আমি কখনোই আমার ছবি দেখতে আসো, আমার ছবি এই, আমাদের ছবি এই, যেমন আমি কিন্তু কখনো বলি না আমার ছবি, আমি সবসময় বলি বিশ্বসুন্দরী আমাদের ছবি, প্রহেলিকা আমাদের ছবি, এরকম করেই কথাগুলো বলি। সো আমার মনে হয় যে আমাদের এটা যদি মানুষের মনের মধ্যে থাকে, এই প্র্যাকটিসটাতে যদি আমরা অভ্যস্ত হই, তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হবে, এবং একটা ভালো লাগা, দিন শেষে না একটা ভালো লাগা তৈরি হবে। এবং আমি এটার পাশাপাশি আর একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, আমি যদি একটা ভালো কাজ করি, এটা হয়তো অনেকে হয়তো ভালোভাবে নেবে, কেউ হয়তো ভালোভাবে নেবে না, কেউ হয়তো সমালোচনা করবে। আসলে কে কি বলল, কে কি করলো, এটা আসলে তার সমস্যাটা আসলে আমার না। কিন্তু উপরে যিনি আছেন তার কাছে কিন্তু একটা রেজাল্ট থাকে, ওই রেজাল্টের জন্য কিন্তু আমার অনেক ভালো কিছু হবে।